তো কি অবস্থা আপনারা? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের দ্বিপদী মিশ্রিতে কয়টা ক্লাস হয়েছে বলতো? 2টা ক্লাস হয়ে গেছে। তোমাদের দ্বিপদী মিশ্রিতে 2টা ক্লাস অলরেডি আপলোড করা হয়েছে। তো আজকে আমরা যে ক্লাসটা করবো সেটা হচ্ছে 3 নাম্বার ক্লাস। আজকের ক্লাসটা কিন্তু লাস্ট ভাইয়া। হ্যাঁ, আজকের ক্লাসের মধ্যে তোমার দ্বিপদী মিশ্রিতে সম্পূর্ণ শেষ হয়ে যাবে। আমার যতটুকু মনে আছে যে প্রথম ক্লাসটা ছিল 40 মিনিট সামথিং সেকেন্ড, 40 মিনিট। দ্বিতীয় ক্লাসটা ছিল 26 মিনিট এবং এই ক্লাসটাও আশা করি 30 থেকে 40 মিনিটের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, তার মানে 3টা ক্লাস মিলে তোমার ঠিক লাগতেছে হচ্ছে 120 মিনিট, 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টার মধ্যে তোমাদের দ্বিপদী মিশ্রিত কিন্তু একদম বেসিক থেকে শুরু করে প্রশ্ন সলভ পর্যন্ত সব পুরোটাই শেষ হয়ে যাচ্ছে। কেন? কারণ আমরা এটা বলতেছি কি একাডেমিক সিরিজে একদম বেসিক থেকে ধরে ধরে করানো হবে। এখানে শুধু ওয়ান শটের মতো প্রশ্ন সলভ করা দেওয়া হয় না, প্রশ্ন সলভ মুখস্থ করে দেওয়া হয়। ঠিক আছে, এখানে তুমি বুঝবা এবং নিজে নিজে প্রশ্ন সলভ করবা। আমরা কিন্তু তোমাদেরকে বাড়ির কাজও দিয়েছিলাম, ওগুলোই করছো। করলে আমাদেরকে ফেসবুক গ্রুপের মধ্যে পোস্ট করে দেখো। ঠিক আছে, আচ্ছা। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসে আমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে কি ভাইয়া? তমপদ। প্রথম যে টপিক সেটা কি? তমপদ। আসো তাহলে তমপদ দিয়ে কথা বলো। হ্যাঁ, তো চলো আমরা প্রথমে একটা জিনিস লিখি যে a প্লাস বি হোল কিউব। এটা সূত্র কি ছিল ভাইয়া বলতো? a কিউব প্লাস 3a স্কয়ার বি। বা 3 না লিখে আমরা জিনিসটারে কি লিখবো? এখানে কি লিখবো বলতো? 3c। আচ্ছা, আমি পুরোটা কাটিয়ে একটু সুন্দরভাবে লিখি। যে প্রথমে কি আসে বলতো? 3c0, তাই না? 3c0 a টু দি পাওয়ার হাইয়েস্ট, a টু দি পাওয়ার সর্বোচ্চ, b টু দি পাওয়ার সর্বনিম্ন, যেহেতু দ্বিতীয় পদ। আচ্ছা, তারপরে যোগ 3c1 a টু দি পাওয়ার সর্বোচ্চ থেকে 1 কম, মানে 3 এর পরে 2, তাই না? তাহলে 2 এর কি লেখা যায়? 3 - 1 লেখা যায়। 2 এর কি লেখা যায়? 3 - 1 লেখা যায়, যে 1 কম, তাই না? 1 কম হলে 3 - 1, b টু দি পাওয়ার 5। তাহলে এখানে a টু দি পাওয়ার কত হবে? 3 - 2। আগে ছিল 1 কমছে, এখন কত কমবে? 2 কমবে। আর b টু দি পাওয়ার 2। Three minus 3 and b to the power 3. b to the power 3 কে ভাগ করতে 3। দেখো তোমরা এই জিনিসটা তোমরা বুঝছো না? এই জিনিসটা তোমাদেরকে গত ক্লাসে পড়াই দেওয়া হয়েছে না? এই জিনিসটা তোমাদের গত ক্লাসে পড়িয়ে দেওয়া হয়েছে, এনসিআর এর কনসেপ্ট পড়াই দেওয়া হয়েছে। তাহলে তোমাদেরকে বোঝার কথা। এখন আসে আমি তোমাদেরকে একটা সম্পর্ক দেখাই। এখন তোমাদেরকে একটা সম্পর্ক দেখাই। ওকে ফাইন। তাহলে বলো তো এটা কততম পদ ভাইয়া? প্রথম পদ। এটা কততম পদ? দ্বিতীয় পদ। এটা কততম? তৃতীয়। আর এটা হচ্ছে চতুর্থ পদ, তাই না? এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। এখানে তো কোনো বোঝার সমস্যা নেই। আচ্ছা দেখো, প্রথম পদের জন্য আর এর মান কত? 0। দ্বিতীয় পদের জন্য আর এর মান কত? 1। তৃতীয় পদের জন্য আর এর মান কত? 2। চতুর্থ পদের জন্য আর এর মান কত? 3। প্রথম পদে 0, দ্বিতীয় পদে 1, তৃতীয় পদে 2, চতুর্থ পদে 3। তার মানে কি ভাই? পদ যততম পদ বলবে আর এর মান কি 1 কম হচ্ছে না? পদ যততম বলবে আর এর মান তার থেকে 1 কম। পদ যততম বলবে আর এর মান তার থেকে 1 কম। ঠিক আছে, আচ্ছা। আবার আর এর মান যত বসতেছে, 3 থেকে ঠিক ততই মাইনাস হচ্ছে। দেখো এখানে 3 আছে, আমি কি লিখতে পারি? 3 - 0 লিখতে পারি না? 3 থাকা মানে কি 3 - 0 টেকনিক্যাল, রাইট? আচ্ছা, এখানে 0 আছে তাই 0 মাইনাস হয়েছে। এখানে 0 আছে তাই 0 মাইনাস হয়েছে। এখানে 1 আছে তাই 1 মাইনাস হয়েছে। এখানে 2 আছে তাই 2 মাইনাস হয়েছে। এখানে 3 আছে তাই 3 মাইনাস। দেখো তো জিনিসগুলো কানেক্টেড না, সম্পর্কিত না, তাই তো? আবার এখানে 0 আছে, b এর পাওয়ার 0। এখানে 1 আছে, b এর পাওয়ার 1। এখানে 2 আছে, b এর পাওয়ার 2। এখানে 3 আছে, b এর পাওয়ার 3।
জিনিসটা একটু কেমন যেন হয়ে গেল, পাংখার মতো হয়ে গেল, যাই হোক। হ্যাঁ, তাইলে মেইন কথা এটা যে তোমাকে যততম পদ বলবে তার থেকে এক কমে এখানে বসাইতে হবে। তোমাকে যততম পদ বলবে তার থেকে এক কমিয়ে এখানে বসাইতে হবে। সিম্পল, এতটুকু খালি ব্যাপারটি, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে তোমাকে যদি বলে যে r+1 তম পদ, তোমাকে যদি বলে যে r+1 তম পদ, হ্যাঁ, তাহলে সেখানে পদটা কি হবে? বললাম আমি পদটা হচ্ছে টি। হ্যাঁ, তাহলে পদটা কি হবে? পদটা হবে হচ্ছে এন সি। পদ কততম? r+1, তাহলে সি এর নিচে কত বসবে? এক কম বসবে, এক কম। r+1 এর থেকে এক মাইনাস করলে শুধু আর বসবে, r+1 থেকে এক মাইনাস করলে শুধু আর, ঠিক আছে? আচ্ছা, তারপরে প্রথম পদের উপরে কি বসবে? পাওয়ার এন মাইনাস আর, এখানে যত তত মাইনাস, এখানে সি এর নিচে যত বসবে ঠিক ততই মাইনাস হবে, সি এর নিচে যত বসবে ঠিক ততই মাইনাস হবে। আর বি টু দি পাওয়ার কত? আর সি এর নিচে যত থাকবে তত বসবে, সি এর নিচে যত তত। ঠিক আছে ভাইয়া? ওকে, আমার তম পদটা কি উঠে গেছে মনে হয় না? আচ্ছা, যাই হোক, আমি আবার লিখতে, তাহলে এটা একটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে তম পদ নির্ণয়ের সূত্র। কিসের এটা? তম পদ নির্ণয়। তোমাকে ডাইরেক্ট বলবে যে চতুর্থ পদ কত, পঞ্চম পদ কত, তৃতীয় পদের সহগ কত, এরকম। তাইলে যখন আমার বড় বড় বিস্তৃতি থাকে তখন আমার সবগুলি করা সম্ভব হয় না, তখন আমাকে কি এইভাবে করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে তম পদ এত করি, ঠিক আছে? আচ্ছা, চলো এটা আমরা একটা প্র্যাকটিস দেখি। এই যেমন এটা 3 নাম্বারটা, 3 নাম্বারটা দেখো কি বলছে, 3 - y⁵ এর তৃতীয় পদের সহগ নির্ণয় করো। 3 - y⁵ এর তৃতীয় পদের সহগ নির্ণয় করো। তাহলে সহগের ব্যাপারে আমরা পরে আসতেছি, আমরা কি ধরে নিচ্ছে, আমাদের তৃতীয় পদটা বের করতে বলছে। কি বের করতে বলছে? তৃতীয় পদ বের করতে বলছে। তাহলে 3 - y⁵ এর তৃতীয় পদ, তাহলে t সমান 3 2+1, 3 রে কি 2+1 লেখা যায় না ভাই? 3 রে তৃতীয় পদ যে বলছে এটা কি 2+1 লেখা যায়? লেখা যায়, 2+1 লেখা যায়। তাহলে 2+1 কি হবে বলতো? 5। 10 এর মান কত? 5। 10 এর মান কত? 5। এই 5c2 আমাকে এক কমাইতে হবে, কি করতে হবে? এক কমাইতে হবে। তাহলে তৃতীয় পদ বলছে, তাহলে এক কমাইলে কত থাকে? 2 থাকে। বা তুমি এখান থেকে বলতে পারো এখানে 2, এখানে 2, ঠিক আছে? তারপর 3 এর সাথে কি? 3 এর সাথে 5 - 2, 3 এর সাথে 5 - 2 এবং -1, -1 এর উপরে কি বসবে? 2 বসবে। এই যে 2 আছে দেখে 2 বিয়োগ করছি, 2 আছে দেখে 2 বিয়োগ করছি, আর 2 আছে দেখে এখানে 2 বসাই দিচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে ভাই 5c2 এর মান কত? 5c2 এর মান কত? 10। 5c2 এর মান কত? 10 করতে করতে আমার মুখস্থ হয়ে গেছে 10। এখানে কত বসবে? 3 কিউব, 5 - 2 মানে 3, তাহলে 3 কিউব। 3 কিউবের মান কত? 3 3 9, 3 9 27। আর এখানে মাইনাসের উপরে স্কয়ার আছে, মাইনাসের উপরে স্কয়ার থাকলে কি হবে? প্লাস হবে অবশ্যই, মাইনাসের উপরে স্কয়ার থাকলে অবশ্যই প্লাস হবে। আর এখানে কি? y স্কয়ার, তাহলে প্লাস y স্কয়ার। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? 270 y স্কয়ার, 270 y স্কয়ার। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের তৃতীয় পদ, এটাই কি আমাদের তৃতীয় পদ। খুবই সহজ জিনিসটা ভাই, ভাই খুবই সহজ জিনিস, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসেন। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের মধ্যপদ। নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে মধ্যপদ। দেখো, এতক্ষণ আমাকে পদের ক্রমটা বলে দিয়েছিল যে তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। তো সেই হিসেবে আমরা করতে পারছি, হ্যাঁ, সেই হিসেবে আমরা ওইটা বসাই দিচ্ছি, ওই মানটা বসাই দিচ্ছি বা এক কমায় বসাইছি। হ্যাঁ, এখন আমরা বলছি কি মধ্যপদ নির্ণয় করো। আচ্ছা, মধ্যপদটা আমি জানি না কততম পদ মধ্যপদ হবে, তাই না? মধ্যপদ কি আমি জানি কততম পদ হবে? আপাতত জানি না, আপাতত জানি না। তাহলে মধ্যপদটা যে কততম সেইটা আগে বের করে নিতে হবে। মধ্যপদ আমার কততম পদটা মধ্য, সেটা আগে বের করে নিতে হবে। আচ্ছা আচ্ছা, একটা উদাহরণ দিই, চল একটা উদাহরণ দিই। ভালো, যে বলেছে a + b হোল টু দি পাওয়ার n, a + b হোল টু দি পাওয়ার n। আচ্ছা, এই তাহলে বিস্তৃতি করলে এই যে a + b হোল টু দি পাওয়ার n, এটাকে বিস্তৃতি করলে পদ সংখ্যাটা কত আসবে ভাইয়া?
পদ সংখ্যা কত আসবে? পদ সংখ্যা আসবে হচ্ছে n+1। আমরা পড়ে আসছি কি করে আসছি, যে আমার ঘাত যত থাকবে পদ সংখ্যা হবে তার থেকে এক বেশি। ঘাত যত থাকবে পদ সংখ্যা হবে কি এক বেশি। ঘাত বা পাওয়ার যত থাকবে পদ সংখ্যা হবে কি তার থেকে এক বেশি। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে পদ সংখ্যা আমি একটা পাই না। এবার আসি এই যে n+1, তোমরা ছোটবেলায় বলছো না যে আমার ওই যে মধ্যপদ কত, আমরা গণিতের পরিসংখ্যানে করছিলাম ছোটবেলায় ক্লাস 7-8 মধ্যপদ কত পড়তাম না, মনে আছে? যে সেখানে আমরা কি দেখতাম, সেখানে আমরা দেখতাম যে জোড় সংখ্যা হইলে একটা, বিজোড় সংখ্যা হইলে আরেকটা, তাই না? মনে আছে যে জোড় সংখ্যা হইলে আমরা একটা সূত্র করতাম, বিজোড় সংখ্যা হইলে একটা সূত্র করতাম। অথবা সংখ্যা রেখা, এটাও কিন্তু আছে যে সংখ্যা রেখার মধ্যে এত থেকে এতর মধ্যে মধ্যপদ কত, ওইটা আমরা বের করতাম, তাই না? তাহলে এটি আর তাহলে আমার যদি আমার এটা জোড় হয় কি হবে? জোড় হয় n+1, যেটা মানে পদ সংখ্যা যদি জোড় হয়, পদ সংখ্যাটা যদি জোড় হয়, আর আরেকটা কি, পদ সংখ্যাটা যদি বিজোড় হয়, তাহলে আমরা দুইটা টার্ম দেখবো। একটা যদি পদ সংখ্যাটা যদি জোড় হয় এবং আরেকটা কি পদ সংখ্যা যদি বিজোড় হয়। ভাই আসো উদাহরণ দেখে সাপোজ 2, 4, 6, 8, 10, এখানে সংখ্যা কয়টা? এখানে সংখ্যা কয়টা? 5টা। এখানে সংখ্যা কয়টা? 5টা। তাহলে 5টা সংখ্যা থাকলে তোমার এখানে মধ্যপদ কোনটা বলো তো? 5টা যদি থাকে তাহলে মানে মাঝখানের পদ কোনটা বলো? এটা মোটামুটি সহজেই বের করতে পারবা। তুমি কি বলবা যে ভাইয়া 6, ভাইয়া 6। কেন 6 বলছো তুমি কেন 6 বলছো? তুমি এই পাশে দুইটা সরাইছো, ওই পাশে দুইটা সরাইছো, মাঝখানে থাকে 6 বলে দিছো, তাই না? কিন্তু আসলে এটা কিরকম? আসলে এটা হচ্ছে এখানে পদ কয়টা বলো তো? 5টা। জোড় না বিজোড়? বিজোড়। পদ কয়টা? 5টা। জোড় না বিজোড়? বিজোড়। তাহলে যদি বিজোড় হয় তাহলে আমার সূত্রটা আসে এরকম, যে পদ সংখ্যা যোগ 1 ভাগ 2, পদ সংখ্যা যোগ 1 ভাগ 2। পদ সংখ্যা যোগ 1 ভাগ 2। হ্যাঁ, এখানে দেখো পদ সংখ্যা কয়টা? 5টা। 5-এর সামনে যদি তুমি 1 যোগ করো তাহলে কত হবে? 6। 6 এর যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 3। এখানে পদ সংখ্যা কয়টা? এখানে পদ সংখ্যা হচ্ছে 5টা। তাহলে 5-এর সাথে 1 যোগ করে, যেহেতু এটা বিজোড়, তাহলে 5-এর সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3। আচ্ছা, কত হবে? 3তম পদ। তাহলে 3তম পদটা হচ্ছে কি আমার মধ্যপদ। 3তম পদটাই কি মধ্যপদ। দেখো তো 1, 2, 3, 3 নাম্বার পদটি মধ্যপদ তো? হ্যাঁ, 3 নাম্বার পদটাই মধ্যপদ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কাহিনী, এটা আমরা মুছে দিই। চলো, তাহলে এত তম পদ কি? এত তম পদ। ঠিক আছে, এখন আসি যদি আমার পদ সংখ্যাটা জোড় হয়, এটার একটা উদাহরণ দিচ্ছি। আসো 2, 4, 6, 8, 10, 12। এখানে পদ সংখ্যা কয়টা ভাইয়া? 6টা। এখানে পদ সংখ্যা কয়টা? 6টা। তাইলে এখন তুমি বলো যে এখানে মধ্যপদ কোনটা? তাইলে চিন্তা করো মধ্যপদ কোনটা। এখন তোমাদের মধ্যে কেউ বলবে যে ভাইয়া 6 আর 8-এর মাঝখানে কিছু একটা হবে মধ্যপদ। 6 আর 8-এর মাঝখানে কিছু একটা মধ্যপদ হবে। তোমাদের মাঝখানে কি বলবে? 6 আর 8 যোগ করলে কত হবে? 6 আর 8 যোগ করলে 14, 14 2 দিয়ে ভাগ করলে 7। সরি, তাহলে মধ্যপদ হবে কি? 7। তাহলে তোমাদের মধ্যে থেকে একজন বলবে বা কয়েকজন বলবে যে মধ্যপদ হবে 7, তাই না? আচ্ছা, কিন্তু এটা না। কেন না ভাইয়া? 7 নামে কোনো পদ কি এক্সিস্ট করে বলো? 7 নামে কোনো পদ কি আসলে এক্সিস্ট করে? হ্যাঁ, করে না। 7 নামে কোনো পদ এক্সিস্ট করে না। সাপোজ তোমার বললো যে তোমরা 4 ভাই, 4 ভাইয়ের মধ্যে মধ্য ভাই কি, মানে মধ্য ভাই কি, তুমি বললে যে ভাই 2 নাম্বার আর 3 নাম্বারে যোগ করে অবধি করে দিলে যে ভাইটা আসবে, সেটা হচ্ছে মধ্য ভাই। মানে এটা কি হয় বুঝলে? মানে যে জিনিসটা এক্সিস্টই করে না সেটা আবার পদ হইলো কেন? তাহলে 7 পয়লা কোনো পদ নাই।
নাম্বার বললাম, মানে 7 বললাম, আমার এখানে কোনো পদ নাই, তাহলে মধ্যপদ যারা যারা 7 বলবা তারা ভুল, যারা যারা 7 বলবা তারা ভুল। তাহলে এখানে মধ্যপদ কোনটা? মধ্যপদ হবে এই দুইটা ভাইয়া। মধ্যপদ কোন দুইটা হবে? দুইটা মধ্যপদ, মানে এই দুইটাই হচ্ছে কি আমার মাঝখানে, এই দুইটাই কি মাঝখানে, এদের মাঝখানে আর কিছু নেই, এদের মাঝখানে আর কিছু নাই, তাহলে এই দুইটাই মাঝখানে। ঠিক আছে, তাহলে এখন এই জিনিসটা আমরা কিভাবে বের করবো? এখন এই জিনিসটা আমরা কিভাবে বের করবো? এখানে পদ কয়টা? 6টা। এখানে পদ হচ্ছে 6টা। তাহলে আমরা এই জিনিসটা বের করবো হচ্ছে পদ সংখ্যা বাই 2তম পদ ও পদ সংখ্যা বাই 2 যোগ 1 নবপদ। ঠিক আছে, তাহলে এখানে মধ্যপদ হবে কয়টা? দুইটা। একটা হচ্ছে পদ সংখ্যা বাই 2তম পদ, পদ সংখ্যা বাই 2তম পদ। ঠিক আছে, আচ্ছা, তাহলে পদ সংখ্যা বাই 2 এখানে কত? 6টা। তাহলে 6 বাই 2 কত? 3। তাহলে তৃতীয় পদটা আছে, এই যে 1 2 3, 3 নাম্বার পদটা মধ্যপদে আছে। এবং পদ সংখ্যা বাই 2 ভাগ যোগ 1। পদ সংখ্যা ভাই, পদ সংখ্যা ভাগ 2 যোগ 1। তার মানে পদ সংখ্যা বাই 2 করলে কত আসে? 3। 3 এর সাথে 1 যোগ করলে 4। তার মানে চতুর্থ পদটাও আছে। চতুর্থ পদ, তৃতীয় পদ আর চতুর্থ পদ কোনটাই আছে। বুঝতে পারছি? তৃতীয় পদ আর চতুর্থ পদ কোনটাই আমার এইদিকে আছে। ঠিক আছে, ওকে। তাইলে মধ্যপদের কনসেপ্টটা বুঝতে পারছি, মধ্যপদের কনসেপ্টটা বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে তোমাদেরকে বেশিরভাগ সময় এমন এমন প্রশ্নই আসবে যেখানে মধ্যপদ হচ্ছে, সরি, পদ সংখ্যা হচ্ছে বিজোড়। তোমাদেরকে বেশিরভাগ সময় এমন প্রশ্ন আসবে যেখানে পদ সংখ্যাটা কি বিজোড়। তাহলে পদ সংখ্যা বিজোড় হলে তোমরা ডাইরেক্ট এই সূত্রটা, সিম্পল একটা সূত্র দিয়ে অঙ্ক করে ফেলতে পারবা। ঠিক আছে, চলো এটার একটা সলভ করাই। আচ্ছা, তো কি বলছি যে 1 নাম্বারটা, আমি একটু দেখি ক্যামেরাটা আমার চলতেছে কিনা। হ্যাঁ, ক্যামেরা ফাইন চলতেছে। ওকে, আচ্ছা আচ্ছা, 1 নাম্বার, 1 নাম্বার কি বলছে? 2 প্লাস x/4 টু দি পাওয়ার 6। এইটার মধ্যপদ বের করতে বলছে, এইটার মধ্যপদ বের করতে বলছে। তাহলে আমাদের দেখতে হবে এর ঘাত কত। এর ঘাত আসলে কত? ঘাত হচ্ছে কত বলতো? 6, তাই না? এই যে 6। আচ্ছা, ফাইন। সুতরাং এর পদ সংখ্যা কত হবে? এর পদ সংখ্যাটা কত হবে? 6 যোগ 1 সমান সমান 7টি। পদ সংখ্যা কত? 7টা। পদ সংখ্যা কত? 7টা, যা একটি বিজোড় সংখ্যা। তাহলে কি লিখবো তারপরে? যা একটি বিজোড় সংখ্যা। তাহলে পদ সংখ্যা কয়টা পেলাম? 7টা পেলাম। 7 মানে কি বিজোড় সংখ্যা, রাইট? তাহলে বিজোড় সংখ্যা পেলাম, সূত্র কি ছিল? বিজোড় সংখ্যা হইলে সুতরাং মধ্যপদ কত হবে? মধ্যপদ হচ্ছে বিজোড় সংখ্যা হইলে পদ সংখ্যা যোগ 1 ভাগ 2। পদ সংখ্যা যোগ 1 ভাগ 2। আচ্ছা, তাহলে কি 7 প্লাস 1 বাই 2 তম পদ। তাহলে 7 যোগ 1 কত হয়? 8। 8 ভাগ 2 মানে কি 4 তম পদ। এখন আমার পদটা বের করতে বলছে, পদটা বের করতে বলছে। হ্যাঁ, আমি যদি শুধু লিখে দিই যে 4 তম পদ হচ্ছে মধ্যপদ, তাহলে কিন্তু হবে না। আমার পদটা বের করতে বলছে, তাই না? আমার বলা নাই দেখি কোন পদটা মধ্যপদ। আমি কি এটা বলছি কোন পদটা মধ্যপদ? না, আমার বলছে পদটা বের কর। তাহলে আমাদের 4 তম পদ বের করতে হবে। তাহলে 4 তম পদের বেলা কি লিখবো? আমি 3 প্লাস 1 লিখবো। 4 তম পদের বেলা কি লিখবো? 3 প্লাস 1 লিখবো। ঠিক আছে, আচ্ছা, এটা কিন্তু নিচে আমরা লিখবো। 4 তম পদটা কি হবে দেখবে? এর মান কত? 6। এর মান কত? 6। 6 in 3
যেহেতু 4 বলছে 1 কমায় লিখবো, যেহেতু 4 বলছে 1 কমায় লিখবো। 2 টু দি পাওয়ার 6 মাইনাস 3, আর এখানে কি আছে x/4 টু দি পাওয়ার 3। এই যে নিচে যত আছে তত বিয়োগ করবো। প্রথমে কি করবো, নিচে যত আছে প্রথম পদের সাথে তত বিয়োগ করবো, আর দ্বিতীয় পদে নিচেরটাই বসাইবো। নিচে যত আছে দ্বিতীয় পদে নিচেরটা বসাই। ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, 663 কত আসে আমি জানি না, 663 কত আসে আমি জানি না। চলো বের করি। ক্যালকুলেটর কোথায় আমাদের? এই যে ক্যালকুলেটর। কত আছে? 20 হবে। 63 কত? 20। তাহলে এখানে কত হবে? 20 হবে। 2 এর উপরে পাওয়ার আছে কত? কিউব। 2 এর উপরে পাওয়ার কিউব। তাহলে 2 কিউবের মান কত? বলো। 8। 2 কিউবের মান কত? 8। ফাইন। এখানে কি আসবে? x কিউব। আর 4 কিউবের মান কত? 4 কিউব 4 16 64। 4 16 64। 4 কিউবের মান হচ্ছে 64। ঠিক আছে, তাহলে 20 × 8 বাই 64। তো 20 × 8 ডিভাইডেড বাই 64, 5 বাই 2। তাহলে কি 5 বাই 2। তাহলে এখানে কি আসবে? আলটিমেটলি 5x কিউব বাই 2। 5x কিউব বাই 2। এই হচ্ছে আমার মধ্যপদ। এটাই কি আমার মধ্যপদ। ঠিক আছে ভাইয়া? তাহলে মধ্যপদ বের করতে পারবো, মধ্যপদ বের করতে পারবো। তাহলে আমার বেশিরভাগ সময় বিজোড় আসবে, পদ সংখ্যাটা বেশিরভাগ সময় বিজোড় আসবে। খালি বিজোড় থাকলে কি হয়? পদ সংখ্যা যোগ 1 ভাগ 2। এই জিনিসটা মনে রেখো, বিজোড় থাকলে পদ সংখ্যা যোগ 1 ভাগ 2। ঠিক আছে? আচ্ছা, চলো এক্স বর্জিত পদে দিই। এক্স বর্জিত পদে দিই। এক্স বর্জিত পদ মানে মানে শব্দ দ্বারা কি বুঝছো? যে এক্স বর্জিত পদ। তাহলে বর্জিত মানে কি বোঝায় ভাইয়া? বর্জিত মানে কি? যেখানে এক্স থাকবে না, যেখানে এক্স থাকবে না, যেই পদে এক্স থাকবে না। এক্স থাকবে না কেন? আমরা ওটা বলবো এক্স কেন থাকবে না। আমরা তো দেখছি যে যে কোনো আমরা পদটাই দেখি। প্র্যাকটিস প্রবলেম কোথায়? এই যে প্র্যাকটিস প্রবলেম দেখো, সব জায়গাতেই তো আমার এক্স ওয়াই আছে, তাই না? সব জায়গাতেই নিয়ে আছে আমার এক্স ওয়াই। তোমাদেরকে যদি ফাইনাল প্র্যাকটিস গুলো দেখাই, এই দেখো এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, মানে এক্স ওয়াই তো আছে। তাহলে এক্স ওয়াই থাকবে না কেন? উঠে যাবে কেন? এক্স ওয়াই যেহেতু আছে তাহলে সেটা আবার উঠে যাবে কেন? উঠে যাবে এই কারণে যে এক্স আর এক্স কাটা যেতে পারে, তাই না? কাটাকাটি যেতে পারে না? এক্স আর এক্স যেতে পারে তো? পারে। এক্স আর এক্স কাটাকাটি যেতে পারে। সাপোজ তোমার এখন কিছু একটা আসলো যে এক্স এস কিউ ইন্টু 2/x কিউব, সাপোজ এরকম কিছু একটা। তাহলে দেখো ভাইয়া, এক্স এস কিউব আর এক্স এস কিউব তুমি কেটে দিতে পারো না, তো থাকতেছে কি 2। তাহলে এই পদে কি কোনো এক্স আছে? এই পদে কি কোনো এক্স আছে? নাই। তাহলে এই জন্য এখানে বলা হয় কি এক্স বর্জিত পদ। এই জন্য এখানে কি বলা হয়? এক্স বর্জিত পদ। আচ্ছা ফাইন, তাহলে আমি ধরি আমরা তোমাকে জিজ্ঞেস করবে যে এই সিরিজে কততম পদ হচ্ছে এক্স বর্জিত। এর বি সিরিজে কততম পদ হচ্ছে এক্স বর্জিত। তাহলে তোমাকে কি বলতে হবে? যে ধরি ভাইয়া, আমি তো জানি না, আর সবগুলা পাওয়ার অধ্যয়ন করতে পসিবল না। একটা বিস্তৃতি দেওয়া আছে, একটা বিস্তৃতি দেওয়া আছে, সেটা সবগুলো করা কি আমার জন্য পসিবল? বলো, সবগুলো করা কি পসিবল আমার জন্য? পসিবল না। তাহলে এই জন্য আমি ধরে নেবো যে ধরি আর প্লাস ওয়ান তো, আচ্ছা এটা ধরে নিয়ে সরি কি করবো, একটা ইয়া বলো, কি কোনো একটা সাপোজ এক্স প্লাস 1/x টু দি পাওয়ার n। x প্লাস 1/x টু দি পাওয়ার n, এই একটা রাশি আছে, হ্যাঁ? তাহলে আমি বলি যে এই রাশিটা r প্লাস 1 তম পদ x বর্জিত। r প্লাস 1 তম পদটি কি x বর্জিত। ঠিক আছে ফাইন। সুতরাং r প্লাস 1 তম পদ কি হবে? n c r x to the power n minus r 1/x to the power r 1/x to the power r। ঠিক আছে, আচ্ছা তাহলে বলো এখানে x কাটাকাটি যাবে কখন? এইখানে x কাটাকাটি যাবে কখন? মানে x বাচ্চা হয়ে গেল, কাটাকাটি যাবে। আচ্ছা কাটাকাটি কখন যাবে বলো তো? কাটাকাটি কখন যাবে বলো?
কাটাকাটি তখনই যাবে যখন উপরেরটা নিচেরটা কি হয় সমান হয়, তাই না? উপরেরটা নিচেরটা সমান হয়, এতটুকু পারবো। উপরে আমার কি আছে h টু দি পাওয়ার n মাইনাস r আছে, আর নিচে কি আছে h টু দি পাওয়ার r আছে। তাহলে কাটাকাটি গেলে কি হবে 1 হবে না? তাহলে এখানে হচ্ছে প্রশ্ন মত। তাহলে প্রশ্ন মতে এই দুইটা কাটাকাটি যাবে, এই দুইটা কাটাকাটি যাবে এবং কাটাকাটি গিয়ে কত থাকবে 1 থাকবে, তাই না? আচ্ছা এখন এগুলো হবে এনসিআরটা রাখলেন না কেন? এনসিআরটা কেন রাখলেন না? 1 কেন রাখলেন না উপরে? আচ্ছা এনসিআর আমি কেন রাখিনি? কারণ এনসিআর আমার কি একটা সংখ্যা নির্দেশ করে, সেটা 2 হোক 20 হোক 25 হোক 30 হোক, একটা সংখ্যা। মানে সংখ্যা দিয়ে কি আমাদের কোনো ঝামেলা আছে? সংখ্যা দিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। আমাদের কিন্তু মূলত বলছে এক্স বর্জিত পদ, তার মানে এক্সটা বাদ দিতে হবে, তার মানে আমার এক্স নিয়ে কাজ করতে হবে। বুঝতে পারছি? তাহলে কি করতে হবে এক্স নিয়ে কাজ করতে হবে। আচ্ছা ফাইন, তারপরে কি x টু দি পাওয়ার n মাইনাস r সমান সমান x টু দি পাওয়ার r, x টু দি পাওয়ার n মাইনাস r সমান সমান x টু দি পাওয়ার r। এটারও ওই পাশে নিয়ে গুণ করে দিছি, এটারও ওই পাশে নিয়ে গুণ করে দিছি। এখন দেখো ভিত্তি ভিত্তি যদি সমান হয়, ভিত্তি ভিত্তি যদি সমান হয় তাহলে কি পাওয়ার গুলো সমান। ভিত্তি ভিত্তি যদি সমান হয় তাহলে পাওয়ার গুলো সমান, তাহলে n মাইনাস r সমান সমান r। তাহলে n ইকুয়াল টু এই আরটার ওই পাশে নিয়ে গেলে 2r, তাহলে r ইকুয়াল টু n বাই n এর মান কত সেটা তো আমরা জানি না, n এর মান কত সেটা আমরা জানি না, তাই না? আচ্ছা কিন্তু প্রশ্নের মধ্যে তোমাদের n এর মান দিয়ে দিবে, সমস্যা নেই, প্রশ্নে তোমাদের n এর মান দিয়ে দিবে। তাহলে তার মান পেয়ে গেছি, পেয়ে যাবো। ওই আদার মান দিয়ে আমি যদি r এর মানটা বসাই দিই তাহলে আমি পুরো পথটাও পেয়ে যাবো। এই আদার মানটা বসিয়ে দিলে পুরো পথটাও আমরা পেয়ে যাবো, ঠিক আছে? চলো এটার একটা উদাহরণ দেখে যাই। হ্যাঁ উদাহরণ দেখলে জিনিসটা সব ক্লিয়ার হয়ে যাবে, উদাহরণ দেখলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখানে কোনো উদাহরণ কি আছে? নাই, এখানে কোনো উদাহরণ নাই, তবে আমরা একটা প্র্যাকটিস করা যাবে। হ্যাঁ দেখি প্র্যাকটিস করা আছে, অবশ্যই আছে। এই যে কি বলছে যে সামথিং এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ ও মধ্যপদ সমান হলে প্রমাণ করেছে। আমরা এটা পরে আসবো, আমরা খালি দেখবো যে এক্স বর্জিত পদ কোনটা, এর বিস্তৃতিতে এক্স বর্জিত পদ কোনটা সেইটা আমরা দেখবো, ঠিক আছে? তাহলে x বাই 2 প্লাস 1 বাই x স্কয়ার টু দি পাওয়ার 6, x বাই 2 প্লাস 1 বাই x স্কয়ার টু দি পাওয়ার 6, x বাই 2 প্লাস 1 বাই x স্কয়ার টু দি পাওয়ার 6। তাহলে এখান থেকে আমরা একটা প্র্যাকটিস করে আসি। x by 2 plus 1 by x square to the power 6, ঠিক আছে? এর x বর্জিত পদ কত? x বর্জিত পদ নির্ণয় করো, এর x বর্জিত পদ নির্ণয় করো। ওকে ফাইন, তাহলে আসলে কি লিখবো? প্রথমে ধরি r plus 1 তম পদটি হচ্ছে x বর্জিত। r প্লাস 1 তম পদটি হচ্ছে x বর্জিত। সুতরাং r প্লাস 1 তম পদ কি হবে বলো? r প্লাস 1 তম পদ কি হবে? 2r প্লাস 3 into r প্লাস 3 r প্লাস 1 সমান সমান n কত ওদের 6, তাহলে 6 c r এক কম হবে, তাই না? আচ্ছা তারপরে x বাই 2 টু দি পাওয়ার 6 মাইনাস r, আর এটা কি 1 বাই x স্কয়ার টু দি পাওয়ার r, 1 বাই x স্কয়ার টু দি পাওয়ার r। কোন সমস্যা আছে? এখানে যত বসছে তত বিয়োগ করছি, এখানে যত বসছে তত রেখেছি। আচ্ছা ফাইন, প্রশ্ন মনে এটা একটু ছোট করে আনি। এটা একটু ছোট করে উঠাইছি। এটা কোথায় ছিল? কি এটা? আচ্ছা এটা না, এটা তাহলে প্রশ্ন মানে কি? এক্স বর্জিত বলতে, তাই না? এক্স বর্জিত বলতে, তাইলে
উপরের এক্স টু দি পাওয়ার 6 মাইনাস আর, আর নিচের এক্স এক্স স্কয়ার তার উপরে আছে আর, এক্স স্কয়ার তার উপরে আছে আর, তাহলে কি হবে? গুণ হয় 2 আর হতো, গুণ হয় আর, যে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয়, গুণ হয়ে কি হবে? 2 আর। তাহলে এই দুইটা কাটাকাটি গিয়ে নিয়ে আসবে 1 আসবে। এটা আমার প্রশ্নের মতো বলছে, তাই না? তাহলে এখন এটাই পাশে গুণ করে দিই, ভাগ অবস্থা আছে ওর পাশে গেলে কি হবে? গুণ হয়ে যাবে। ভিত্তি কিন্তু সমান, ভিত্তি কিন্তু সমান থাকলে পাওয়ার পাওয়ার সমান হয়, ভিত্তি কিন্তু সমান থাকলে পাওয়ার পাওয়ার সমান। এই আরটার ওই পাশে নিয়ে যায়, 6 ইকুয়াল টু মাইনাসে আছে ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে? 3r। তাহলে r ইকুয়াল টু কত? 6/3। তাহলে r ইকুয়াল টু কত? 2। r ইকুয়াল টু কত? 2। r ইকুয়াল টু কত? 2। এতটুকু ক্লিয়ার? r এর মান যে 2। আচ্ছা, যদি r এর মান 2 হয় তাহলে আমাদের কি বলছে? পদটা নির্ণয় করতে বলছে, পদটা নির্ণয় করতে বলছে। তাহলে কত নম্বর পদ হচ্ছে একটু বর্জিত বলতো? তাহলে তৃতীয় পদটি হচ্ছে এই বর্জিত। সুতরাং 2 + 1 বা তৃতীয় পদটি, তিনতম পদটি x বর্জিত। ঠিক আছে? সুতরাং তৃতীয় পদ, তৃতীয় পদ কত হবে? t 2 + 1 সমান সমান, সমান সমানটা নিচে লিখি, সমান সমান কি আছে এই জায়গায়? তাহলে 6c, আর এর মান কত? 2। তাহলে বলো তো x নিয়ে কি আমাদের মাথা কামানোর দরকার আছে? না, কারণ আমরা কি দেখছি যে x আর x কাটাকাটি চলে যায়, তাহলে x নিয়ে আমাদের মাথা কামানোর দরকার নেই। আমাদের কি দরকার? 6c2। আমাদের দরকার কি? 6c2। এটার মানটা কত আসলে নেই? 6c2 15। 6c2 কত? 15 ভাই। 6c2 কত? 15। তাহলে এখানে কত আসছে? 15 আসছে। এখানে কত? 15। তাহলে এখানে কত? 4, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার 4 এর মান কত? 2 টু দি পাওয়ার 4 এর মান, 2 টু দি পাওয়ার 4 এর মান কত? 2 4 8 16। 2 টু দি পাওয়ার 4 এর মান কত? 16। আর এখানে কত আছে? x টু দি পাওয়ার 4, আবার এখানে 1/x টু দি পাওয়ার 4। তাহলে x টু দি পাওয়ার x এর কাটা আমার কি থাকতেছে? আমি লিখি 15/16 থাকতেছে, তাই না? 15/16 থাকতেছে। এটা কিন্তু আমার x বর্জিত কত? এটাই হচ্ছে আমার x বর্জিত পদ। এই পুরাটা জিনিস তোমাদেরকে করতে হবে, এই পুরাটা জিনিস তোমাদেরকে করতে হবে। ঠিক আছে? এই পুরোটা জিনিস করতে হবে। আচ্ছা, এখন তুমি বলতে পারো যে ভাই এখানে তো 6 আছে, আমি পুরোটা বিসিডি কইরা করে দিতে পারি, তাই না? হ্যাঁ পারো, অবশ্যই পারো। কিন্তু যখন এখানে 6 এর জায়গায় 11 12 13 দিয়ে দিবেন, তখন কিন্তু তুমি আর করতে পারবা। এটা বেশি, যখন 13 থাকবে তখন সেটা বিস্তারিত অনেক বড় হয়ে যায়, ওটা তুমি করতে পারবে, তাই না? বেকার হলে তুমি যদি এভাবে করো, যে প্রশ্ন কি চাইছে সেটা বসে তুমি যদি মানটা বের করো তাই চলো। ওকে, এটা কেন করেছি? এই পদ্ধতিটা আমি কেন করাইছি? এটার কিন্তু একটা কারণ আছে, কারণ এই পদ্ধতি দিয়ে তুমি আরেকটা জিনিসও বের করতে পারবা। এই পদ্ধতি দিয়ে তুমি আরেকটার উপরও বের করতে পারবা। ঠিক আছে? সেটা হচ্ছে সহগ নির্ণয়। আচ্ছা, আমি আবার একটু দেখি ক্যামেরা ঠিক আছে কিনা। ওকে, ক্যামেরা চলতেছে, ভালোভাবেই চলতেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আসি সহগ নির্ণয়। ওকে ফাইন, আসো। তাহলে সহগ নির্ণয় জিনিসটা কি? তোমার এখন বলে নিবে যে এখানে এক্স স্কোয়ারের সহগ কত, এর বিসিতে এক্স স্কোয়ারের সহগ কত, এর বিসিতে এক্স টু দি পাওয়ার 4 এর সহগ। ঠিক আছে? এরকম ভাবে বলে দিবে। তাহলে এটাও সেম আগেরকার মতে, এটাও সেম আগেরকার মতে। আমি আগেরটাই ধরি, হ্যাঁ, আগের প্র্যাকটিসটাই ধরি। x/2 প্লাস 1/x স্কোয়ার টু দি পাওয়ার 6 এর বিসিতে এক্স স্কোয়ার এর সহগ কত? আমি জানি না এক্স স্কোয়ার আসবে কিনা, হ্যাঁ, আমি কিন্তু জানি না এক্স স্কোয়ার আসবে কিনা। আচ্ছা, তাহলে একটু হিসাব করে নিই। হ্যাঁ, সাপোজ 6 এখানে 0, এখানে যখন 1, এখানে তখন সরি 5, এখানে তখন 1, এখানে যখন 4, এখানে তখন 2। আচ্ছা, 5 1 কাটাকাটি করলে 3 আসে।
আচ্ছা এক্স স্কয়ার মধ্যে এক্স কিউব করি, হ্যাঁ তাহলে বাকি এক্স কিউব, ঠিক আছে, এক্স কিউব ধরলে মেয়ে, ঠিক আছে। আচ্ছা বাই। তাহলে আমি জানি না এক্স কিউব কোন পদে আছে না আছে, সেটা আমি কিছুই জানি না। তাহলে আমি আগে ধরি আর প্লাস 1 তম পদ এক্স কিউব যুক্ত তম পদটি এক্স কিউব যুক্ত, ঠিক আছে। ধরি আর প্লাস 1 তম পদটি কি এক্স কিউব যুক্ত একটা পদ, ওকে। আচ্ছা তাহলে প্রশ্ন মতে আর প্লাস 1 তম পদ, তাহলে আর প্লাস 1 তম পদটা কি হবে ভাইয়া বলতো? এম কত এখানে 6, তাহলে 6 সি আর 6 সি আর x by 2 to the power 6 minus r, এবং লাস্টলি 1 by x square to the power r। আচ্ছা এখন আমার প্রশ্ন মতে কি বলছে বলো তো? প্রশ্ন মতে কি বলছে? x কিউব কখন আসবে? উপরেরটা নিচেরটা কাটাকাটি করে তারপরে x কিউব আসবে, তাই না? দেখো দেখো দেখো, উপরের যে x আর নিচের যে x, এই দুটা x কাটাকাটি গিয়ে আমার x কিউব আসবে। এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। যদি আমার একটা x থাকতো তাহলে ওই একটা x দিয়ে x কিউব আসতো, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু দুইটা আছে, উপরে নিচে দুইটা x আছে, তাহলে এই দুইটা x কাটাকাটি গিয়ে x কিউব আসবে, তাই না? তাহলে x to the power 6 minus r divided by x to the power 2r, যেহেতু পাওয়ার উপরে পাওয়ার আছে তাই গুণ হয়েছে, ঠিক আছে। সমান সমান কি আসবে? x কিউব। ফাইন ফাইন, শুরু করে ফেলে সাইড সরিয়া, ঠিক আছে। লাম আইডোটা সিল করতে শুরু করো। তাহলে এখানে কি থাকতেছে? x to the power 6 minus r, আর এখানে কি থাকতেছে? x কিউব ইনটু x to the power 2r, তাই না? এটা ওই পাশে গেলে গুণ হয়ে যাবে, ভাগ ওই পাশে গেলে গুণ হয়ে যাবে। আচ্ছা গুণ অবস্থায় আছে, ভিত্তি ভিত্তি সমান, তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়। গুণ অবস্থা থাকলে ভিত্তি ভিত্তি সমান হলে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, আমরা জানি। 3 plus 1 আসলো। আচ্ছা আবার ভিত্তি ভিত্তি সমান হলে পাওয়ার পাওয়ারও সমান হয়, ভিত্তি ভিত্তি সমান হলে পাওয়ার পাওয়ারও সমান হয়। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে 8টা যদি ওই পাশে পাঠিয়ে দিই, 3টা যদি এই পাশে নিয়ে আসি, 6 minus 3 equal to 2r plus r, তাহলে 3 equal to 3r, তাহলে r equal to কত হবে? 1। r equal to কত? 1। r equal to কত? 1। তাহলে বুঝতে পারছি আর মানটা কেন দরকার ভাইয়া? বলো, বুঝতে পারছি? আচ্ছা তারপরে কি করবো? তারপর হচ্ছে এই আননোন ওয়ান দিয়ে আমি কি করবো? যে এই সরি এক্স কিউবের পদ কোনটা, তারপর আমি ওই জিনিসটা করবো, ঠিক আছে। আচ্ছা সুতরাং 1 plus 1, তাই না? 1 plus 1 তম পদ কি হবে? 1 plus 1, তাহলে এই কত? 6 c1 x by 2 to the power 6 minus 1, 1 by x square to the power 1। 61 এর মান কত? 61 এর মান হচ্ছে 6, 61 এর মান হচ্ছে 6, আর এখানে কি থাকতেছে? h to the power 5 থাকতেছে, 2 to the power 5 এর মান কত? 2 4 8 16 32, কত? 32। 1 by x square, এই যে x5 আর x square কাটাকাটি করলে কি থাকে? x কিউব থাকে, তাহলে 6 by 32 x কিউব, 6 by 32 x কিউব। এটা কাটাকাটি করা যায়, অবশ্যই কাটাকাটি করা যায়, দুই দিয়ে কাটাকাটি করা যায়, তারপরে হ্যাঁ দুই দিয়ে কাটাকাটি করা যায়। তাহলে ওটা করলে করবা, না করলে নাই, সমস্যা নাই। তাহলে এখানে কত আসে? 16 আসে, আর এখানে কত আসে? 3 আসে। তাহলে এটি আমার x কিউব যুক্ত পদ, এটা হচ্ছে x কিউব যুক্ত পদ। তাহলে সহগ কত ভাইয়া? সহগ হচ্ছে শুধুমাত্র এটা,
সহগ মানে কি বলতো? চলকের সাথে যে সংখ্যার মানটা থাকে সেটা হচ্ছে সহগ। তাহলে এখানে চলক কোনটা? এক্স, তাহলে চলকের সাথে যেটা আছে সেটাই কি সহগ? 3/16। এটাই কি আমার সহগ ভাইয়া? ঠিক আছে, বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। হ্যাঁ, তোমাদের প্র্যাকটিস ম্যাথ করানোর জন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো আমরা, তাহলে ওখানে তোমাদের প্র্যাকটিস ম্যাথ থাকবে। তাহলে ভাই এইটা একটু বের করে ফেলো তো, এই বিষয়ে এই ছিল 5/4 এর সহগ কত, এইটা তোমাদের বাড়ির কাজ থাকবে, ঠিক আছে? তাহলে বাড়ির কাজগুলি করে তোমরা আমাদের গ্রুপে জমা দিতে পারো অথবা ইউটিউবে জমা দিতে পারো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।